লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন, ইনকাদির আসতে তো অনেকক্ষণ সময় লাগবেই, এক কাজ করি চলো ভিতরে গিয়ে তুমি কিছু একটা খেয়ে নেবেই, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। দীপ বলেন, তুই কেমনে জানলি? ঝাঁপি বলেন, সিম্পল অঙ্ক, তুমি বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়ে এসেছো, এত ধকল গেল খিদে পাবে না? দীপ বলেন, সত্যি ঝাঁপি, তোর অঙ্ক নিয়ে কোনো কথা হবে না। ঝাঁপি মনে মনে বলেন, আমাদের বিয়েটা যখন সত্যি, তখন আজ থেকে তোমার ছোট বড় সমস্ত খেয়াল রাখার দায়িত্ব তোমার বউয়ের। দীপদা। দীপ বলেন, ঝাঁপি এ তো বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। ঝাঁপি বলেন, দাঁড়াও না দেখছি, তুমি কি খাবেই? দীপ বলেন, ধাবায় রাতের বেলায় যা খেতে ইচ্ছা করে, তরকা আর গরম গরম রুটি। তোর জবাব নেই রে ঝাঁপি, ধাবা বন্ধ বলে তুই নিজের হাতে ধাবাই স্টাইলে রুটি তরকা বানিয়ে ফেললেই আমার তো দেখেই লোভ লাগছে। ঝাঁপি বলেন, তুমি খেতে চেয়েছো আর আমি বানাবো না, তা কখনো হয়? দীপ বলেন, পাগলি একটা, কপালটা মোস, ডান দিকে। দুর্দান্ত, ধাবাই এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু এরকম জামাই আদর করেই কেউ কখনো খাওয়ায়নি, বিশ্বাস কর। ঝাঁপি মনে মনে বলেন, এর আগে তো তোমার বউ ছিল না দীপদা। ইনকা ঝাঁপিকে বলেন, ঝাঁপিয়া, আমরা যে কথা দিয়েছিলাম যে তোমার বাবার সমস্ত দেনা আমরা শোধ করে দেব, তার দায়িত্ব কিন্তু আর আমরা নেব না। ঝাঁপি বলেন, আমি তখনও তো তোমাকে আমার বাবার দেনা শোধ করতে বলিনি ইনকাদি, তুমি নিজেই সেই টাকাটা দিতে এসেছিলে যাতে তোমাদের রাস্তা পরিষ্কার হয়। মা সারা লক্ষ্মী মাথার উপর থাকলেই বাবার দেনা ঝাঁপি নিজেই শোধ করে দিতে পারবে, কারোর প্রয়োজন পড়বে না, এটুকু কনফিডেন্সে তো আমারও আছে। ঝাঁপি যা করেছিল লোভে পড়ে নয়, বা বিপদ থেকে সহজে বেরিয়ে আসার জন্যও না, তার ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে করেছে। এই ভালো রাখার জন্য একদিন আমি দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম সে পথটা ঠিক নয়, তাতে দীপদার ক্ষতি হতে পারে, শুধুমাত্র সেই কারণে আমি আমার সিদ্ধান্ত বদলেছি, ফিরে এসেছি। আর যখন ফিরে এসেছি, আমি তো বুক দিয়ে আগলে রাখবো দীপদাকে, তাতে যা ঝড় আসার আসুক। ঝাঁপি ভয় পায় না। কাসাই ঝাঁপিকে বলেন, দেখলি ঠাম্মি কেমন জব্বর দেওয়াটা দিল? ঝাঁপি বলেন, কিন্তু কাসাই দিয়ে আমাকে বাড়িতে রাখতে গিয়েই ঠাম্মি নিজেই বাড়ি ছেড়ে চলে গেল। কাসাই বলেন, ও বাবা, তুই চুপ কর তো, তুই যখন এখানে রান্না করছিলিস না, তখন ওখানে ফোন করে বসত বাড়ি পরিষ্কার করতে বলে দেওয়া হয়েছে, ওখানে ঠাম্মি বিন্দাস থাকবেই, তুই চাপ নিচ্ছিস কেন? ওখানে গেছে একটু মজা করতে, বুঝলি? ততদিন তুই এখানে সেট হয়ে নে, তুই না বুঝিস কম, সব দিক দিয়ে একদম আটোশটো প্ল্যান করে গেছে ঠাম্মি, বুঝেছিস? ঝাঁপিয়ে, আমি না ভাবতেই পারছি না, জানিস তো আমি তোর ননদ হয়েছি, তুই আমার বৌদি ঝাঁপি, দাদা ভাইকে বিয়ে করেই তুই এখন এই বাড়ির বউ, আমার যে এত আনন্দ হচ্ছে না, আমি তোকে বলে বোঝাতে পারবো না। ঝাঁপি বলেন, জীবনের যেটা সবচেয়ে বেশি চেয়েছিলাম তা পেয়েও গেলাম, তবুও যে ভালো লাগছে না কাসাইদি, মনে হচ্ছে যা পেলাম সেটা ভুল করে পেলাম।